একসময় এই ঘোড়াঘাট জেলা ছিল, তারই স্মৃতি বহন করছে এই ঘোড়াঘাট দুর্গ। ঘোড়াঘাটে জন্মগ্রহণ করে থাকলে এই ইতিহাসটা অবশ্যই জানা দরকার। ঐতিহাসিক বুকাননের মতে এই ঘোড়াঘাট ছিল 10 মাইল লম্বা এবং 2 মাইল চওড়া। ভাই রে ভাই, এটা একটা শহর ছিল। শহর, এই শহরটা অত্যন্ত জনবহুল ও বসতিপূর্ণ ছিল। একটা তো প্রবাদ বাক্য ছিল, 50টা বাজার ছিল আর 53টা গলি। চিন্তা করা যায়। এই উপজেলায় যদি আপনি বাস করে থাকেন তাহলে আপনি গর্বিত। আর অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন। 1756 সালে ইংরেজ সেনাপতি কটরিলকৃত ঘোড়াঘাটের শেষ মুসলমান ফৌজদার মীর কোরাম আলীর সাথে ঢুসটুং হয়। ঢুসটুং শেষে পরাজিত হয় এবং তাকে বিতাড়িত করা হয়। সেই সময় প্রশাসনিক দপ্তরগুলো দিনাজপুরে চলে যায়। খুব দুঃখজনক বিষয় এটা। আর তখনই কালক্রমে শহরটি ধ্বংসের দিকে চলে যায়। 1786 সালে লর্ড কর্নিশের আমলেও এই ঘোড়াঘাট উপজেলাটি জেলা ছিল। 1787 সালে জেলা কমিয়ে 23-এ আনা হলে জেলা শহর থেকে উপজেলার সৃষ্টি হয়। এই ঘোড়াঘাটের দুর্গগুলো বিভিন্ন রাজার অধীনে ছিল। ঐতিহাসিক বইসমূহের আলোকে জানা যায় এই দুর্গে সম্রাট আকবরের সময় 900-র বেশি অশ্বারোহী বাহিনী ছিল, আর সাথে ছিল 50-টিরও বেশি হাতি এবং 32,600 জন পদাতিক বাহিনী। তবে এখানে দুর্গটি বিদ্যমান নয়, এখানে একটি ভাঙ্গা মসজিদ রয়েছে সেই দুর্গেরই। আর আমি এখন এই দুর্গেরই আশেপাশে পর্যবেক্ষণ করছি। এখন এখানে দাঁড়িয়ে থাকে মনে হচ্ছে আমি টাইম মেশিনে 1600 সালে পৌঁছে গেছি। ঘোড়াঘাটে এসে ঘোড়া পাইনি ঠিকই, কিন্তু মনের ইতিহাস চলে গেছে অনেক দূরে। আর এই দুর্গটি দিনাজপুরের কর্তা নদীর তীরেই অবস্থিত। এই চারকোনা মসজিদের প্রথম ভাগে 3টি মিনার ছিল, যার ধ্বংসাবশেষ এখন শুধু দেওয়ালগুলোই রয়েছে। দিনাজপুরের এই ঘোড়াঘাটের দুর্গটি সম্পর্কে জেনে আপনার কাছে কেমন লাগলো? মূল্যবান কমেন্ট করতে কখনোই ভুল করবেন না।